নমস্কার, বিজনেস বাতে সোমনাথের সাথে প্রজাতন্ত্র দিবসের এই বিশেষ পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমরা আমাদের এই অনুষ্ঠানে আজকের যে পর্ব সেখানে প্রজাতন্ত্র দিবসের সম্পর্কে যেগুলো বিভিন্ন জায়গায় আলোচিত হচ্ছে, কিভাবে এই দিনের সূচনা বা কি কারণে, আমরা কিন্তু সেই পর্বে বা সেই জায়গায় নিজেদেরকে আমাদের সীমাবদ্ধ রাখছি না। আমরা একটু এগিয়ে যাই, কারণ আমরা রয়েছি এই মুহূর্তে 2025 সালে। সারা বিশ্বের সঙ্গে তালে তাল মিলিয়ে আমরা চলে এসেছি ডিজিটালাইজেশনের যুগে। আমাদের এই ডিজিটালাইজেশন যুগে আমরা যে কতটা এগিয়েছি সেটা একটু সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে। আমরা আজকে এই প্রজাতন্ত্র দিবসের যদি দিকে তাকিয়ে দেখি, তাহলে সেখানে আমরা কিন্তু এক অন্য প্রজাতন্ত্র দিবসের অনাস্বাদিত স্বাদ পাচ্ছি। বিগত কয়েক বছর ধরে বা ধরুন দু দশক ধরে ধাপে ধাপে প্রজাতন্ত্র দিবসেরও কিন্তু একটি বিকেন্দ্রীকরণ হয়েছে। কীরকম সেটা? আজ সকালেই আমি কথা বলছিলাম, আমারই এক বন্ধু, সে আসাম থেকে ফোন করেছিল। প্রজাতন্ত্র দিবসের আসামের এটা হোজাইয়ের এই অঞ্চলের কীরকম উন্নয়ন হচ্ছে, কারণ আমরা কথায় কথায় শুনছি আসামের প্রচুর উন্নয়ন হচ্ছে। অন্তত পশ্চিমবঙ্গের তুলনায় আসাম বেশ কয়েক ধাপ এগিয়ে গেছে ইদানিং। সে সম্পর্কে যারা ওয়াকিবহাল মহলে খবর রাখেন তারা কিন্তু জানেন। দেখা যাচ্ছে যে আবাস যোজনায় আসামের এক বৃহৎ অংশে কিন্তু বাড়ি ঘর নির্মাণের এক কর্মযজ্ঞ চলছে, এবং সেখানে প্রকৃতপক্ষে কোনো সীমারেখা মানা হচ্ছে বলে অন্তত বাস্তব চিত্র কিন্তু তা বলছে না। অর্থাৎ আমরা প্রজাতন্ত্র দিবসে আবাস যোজনার বাড়ি ভারতবর্ষের অন্তত একটি প্রান্তে দেখতে পেয়েছি বা দেখতে পাচ্ছি যে বাড়ির সংখ্যা খুবই দ্রুত গতিতে বাড়ছে। কিন্তু এই যে বাড়ি বা শিক্ষা খাতে এই যে আমাদের একটা পরিবর্তন, কি সেই পরিবর্তন? সরকার পোষিত শিক্ষা কেন্দ্রে বা বিদ্যালয়ে মিড ডে মিল চলা সত্ত্বেও আমাদের কিন্তু স্টুডেন্টের সংখ্যা ক্রমশ কমছে, এবং এই শিক্ষাঙ্গনে সরকারের দ্বারা নিয়ন্ত্রিত পোষিত শিক্ষাঙ্গনে স্টুডেন্টের সংখ্যা বা ছাত্রছাত্রীর সংখ্যা কমলেও প্রকৃতপক্ষে বেসরকারি বিদ্যায়তনে কিন্তু পয়সা দিয়ে মানুষের পড়ানোর প্রবণতা বেড়েছে। বুঝতেই পারছেন যে আমি ঠিক কোন ধরনের পরিবর্তনের কথা বলছি। সমাজের একটা বৃহৎ অংশকে আমরা সামাজিক সুরক্ষা প্রকল্পের নামে সারা দেশে বিভিন্ন উপায়ে তাদের হাতে অর্থ তুলে দিচ্ছি, কিন্তু প্রকৃতপক্ষে কর্মসংস্থানের জায়গা আমরা কিন্তু অগ্রাহ্য করছি এবং এড়িয়ে যাচ্ছি। আমরা কি এরকম একটি দেশ চেয়েছিলাম? মনে হয় না। কোটি কোটি টাকা এই ধরনের কর্মযজ্ঞের
মাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে বটে, কিন্তু রাষ্ট্রের আয়ের ভাণ্ডারের জায়গায় জিএসটি নামক একটি নতুন কনসেপ্ট বিগত কয়েক বছর ধরে রাষ্ট্রের ভাণ্ডারে অর্থের যোগান বাড়িয়ে চলেছে। এর বলি কিন্তু আমরা সবাই হচ্ছি। যিনি অনুদান পাচ্ছেন তিনিও হচ্ছেন, যিনি অনুদান পাচ্ছেন না তিনিও হচ্ছেন। অর্থাৎ রাষ্ট্রের প্রকৃত আয়ের সংস্থানের জায়গাগুলোকে কিন্তু ক্রমশ সংকুচিত করে আনা হচ্ছে। আর ওই পাইয়ে দেওয়ার নীতিটা এমনই একটা পর্যায়ে পৌঁছেছে যে মানুষের কর্মসংস্থানের যে কমছে শুধু তাই নয়, এরই পাশাপাশি নতুন করে কর্মসংস্থান বা কাজের সুযোগ কিন্তু কমে যাচ্ছে। তার জায়গা কিন্তু খুব দ্রুত গতিতে নিয়ে নিচ্ছে যন্ত্র। যান্ত্রিক সভ্যতার দিকে আমাদেরকে খুব দ্রুত গতিতে ঠেলে দেওয়া হচ্ছে। ভারতবর্ষের মতো এই বিশাল বহুল দেশে এই ধরনের অর্থ ব্যবস্থার কিন্তু একটা সুদূর প্রসারী ফল রয়েছে। একসময় বলা হতো যে প্রাথমিক থেকে ইংরেজি শিক্ষা তুলে দেওয়ায় প্রাথমিকের স্তর থেকে শিক্ষার্থীরা ইংরেজি শিক্ষার সঙ্গে অ্যাকচুয়ালি তারা কোনোভাবেই সম্পৃক্ত হতে পারছেন না। এখন তো ইংরেজি শিক্ষা ব্যবস্থা আবার প্রাথমিক বিদ্যালয়গুলিতে ফিরে এসেছে। তাহলে সেক্ষেত্রে সারা দেশ জুড়ে এত ইংরেজি মাধ্যমের অর্থাৎ বেসরকারি ক্ষেত্রে ইংরেজি মাধ্যমের রমরমা কেন? সেখানেও কিন্তু চোখে ধুলো দেওয়ার জন্য সরকারি মাধ্যমের কিছু কিছু স্কুলকে বেছে বেছে ইংরেজি মাধ্যমের স্কুল হিসাবে বিবেচিত করে পরিচালিত করা হচ্ছে। আমরা এই ধরনের চিন্তা ভাবনায় এমনভাবে নিজেদেরকে জড়িয়ে ফেলেছি, এমনভাবে নিজেদেরকে রাষ্ট্র ব্যবস্থার দ্বারা ওই জন্ম হইতেই মায়ের জন্য বলি প্রদত্তের যে পর্যায়ে ফেলে দিয়েছি, তাতে কিন্তু সুদূর না হোক অদূর ভবিষ্যতে ভারতবর্ষের শিক্ষা, স্বাস্থ্য, সমাজ ব্যবস্থা সর্বত্র এক অশনি সংকেত দেখা যাচ্ছে। এবং প্রকৃত উন্নয়ন কিন্তু সীমাবদ্ধ হয়ে যাচ্ছে মুষ্টিমেয় মানুষের হাতে, বা তারাই সুযোগটা পাচ্ছেন, আর বাকিরা ওই সামাজিক পরিকাঠামো বা সামাজিক উন্নয়নের নামে এক ধরনের আমরা যদি বলি যে তারা অনুদানের ওপর নির্ভর হয়ে পড়ছেন, তাহলে কিন্তু কম বলা হচ্ছে। আজকের প্রজাতন্ত্র দিবসে মানুষের কিন্তু ভাববার সময় এসেছে যে এই যে কোটি কোটি টাকা, এই যে নয় ছয় করা বা যে কোনো উপায়ে সেই কোটি কোটি টাকাকে ব্যবহৃত করা, বা এক ধরনের ধরুন মানুষকে শিক্ষা জল থেকে সরিয়ে কেবলমাত্র অনুদানের উপর নির্ভর করে তোলা, এ কিন্তু ভয়ঙ্কর দিন আগামীতে ডেকে আনছে। বিজনেস বাতে সোমনাথের সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে নিয়মিত এই ধরনের চিন্তা ভাবনার সঙ্গে সম্পৃক্ত হতে আমাদের সঙ্গে থাকুন। প্রজাতন্ত্র দিবসের এই বিশেষ পর্বে এটুকুনি বললাম, কারণ সময়ও কিন্তু আমাদের এক প্রকার নির্দিষ্ট করা থাকে, কিন্তু আমরা কেবলমাত্র আপনাদেরকে সচেতন করার চেষ্টা করছি যে যা হচ্ছে, যা দেখছেন, যেরকম ঘটছে, আগামীতে কিন্তু এক ভয়ঙ্কর পরিণতির দিকে নিয়ে যাচ্ছে। কারণ সমাজ ব্যবস্থা ক্রমশ দুর্বল থেকে দুর্বলতর হচ্ছে এবং সমাজের সম্পদ
একটি নির্দিষ্ট শ্রেণীর মানুষের মধ্যে এইভাবে আটকে যাচ্ছে। বাকিটা যা পাচ্ছেন, অনুদান, উন্নয়ন বা ভিক্ষাদান, যেভাবেই ভাবুন না কেন, বাস্তবে এটাই হচ্ছে। আজকের এই এপিসোড এখানে শেষ করছি। নমস্কার।